This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হায়দ্রাবাদে হাড়হিম হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাকর্মী। প্রাক্তন এই সেনাকর্মীর হাতেই খুন তাঁর স্ত্রী। শুধু খুনই নয়, এরপর চলল খুনের তথ্য প্রমাণ লোপাটে একাধিক পরিকল্পনা। কি কি ঘটেছিল সেদিন? স্ত্রীকে খুন করে মৃতদেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করা হয়েছিল। এরপর হামালদিস্তায় হাড় গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছিল। সেই গুঁড়ো হাড় বীরপেট হ্রদে ফেলে দেওয়া হয়েছিল। গোটা ঘটনাটির এই ঘটনায় অভিযুক্ত গুরুমূর্তি নামে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী। হায়দ্রাবাদ পুলিশের খবর, 15 জানুয়ারি পি মাধবীকে খুন করেন তাঁর স্বামী। দাম্পত্য কলহের জেরে এই খুন। এরপর 3 দিন ধরে চলে প্রমাণ লোপাট করতে বিভিন্ন অপকর্ম। 15 তারিখ থেকেই নিখোঁজ ছিলেন ওই মহিলা। 18 জানুয়ারি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। পুলিশি জিজ্ঞাসাবাদে জেরে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় এই মুহূর্তে। আমরা এই বিষয় নিয়ে চলে যাব সরাসরি নিউজরুমে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর কাছে। সঞ্জনা, কতটা নৃশংস হতে পারে? তবে তার নিজের বিয়ে করা স্ত্রী, কোনো বান্ধবী নয়, নিজের বিয়ে করা স্ত্রী, সেখানে বাচ্চাও রয়েছে তার, তাকে খুন করে তার মাংস কেটে সেদ্ধ করা হয়েছে প্রেসার কুকারে। শুধুই কি তথ্য প্রমাণ লোপাট? একদমই। দেখো, যেটা দেখা যাচ্ছে যে 13 বছরের দাম্পত্য, এই দম্পতির এবং একটি ছেলে একটি মেয়ে রয়েছে। প্রায়শই কিন্তু দাম্পত্য কলহ লেগেই থাকতো, তাদের মধ্যে নানান বিষয়ে অশান্তি হতো। এমনকি যেটা দেখা গিয়েছে যে এই মৃতা অর্থাৎ তার স্ত্রীকে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি মারধর করতেন। 13 বছরের দাম্পত্যে তাকে কিন্তু রীতিমতো মারধর করা হতো এই পি ভেঙ্কট মাধুরী নামে ওই মৃতাকে। এবং তার গত 15 তারিখে তিনি কিন্তু এই কাণ্ডটি ঘটান, যেমনটা তিনি পুলিশি জেরায় স্বীকার করেছেন। এ প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, 16 তারিখ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, এমনটা কিন্তু প্রিলিমিনারি স্টেটমেন্টে আসে। এবং 18 তারিখে মৃতার পরিবারের তরফ থেকে একটি মিসিং ডায়েরি করা হয় এবং সেখানে ওই এক্স সার্ভিস পারসন তিনিও কিন্তু একই রকমভাবে তার পরিবারের সঙ্গে অর্থাৎ তার শ্বশুরবাড়ির সঙ্গেই যান এবং স্থানীয় থানায় তিনি একটি মিসিং ডায়েরি করেন তার স্ত্রীর নামে, যে তার স্ত্রীর নিখোঁজ রয়েছেন। এবং তার স্ত্রী 16 তারিখ সকালবেলা দাম্পত্য কলহের পর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, এমনটাই কিন্তু তিনি জানান। এরপরে পুলিশ কিন্তু এনকোয়ারি শুরু করে এবং ইন্টারোগেশনে একাধিক কিন্তু অসংলগ্নতা পাওয়া যায় গুরুমূর্তি অর্থাৎ মৃতার স্বামীর কথায়। বয়ানে তিনি জানান যে তার স্ত্রী 16 তারিখ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন তাদের মধ্যে বিবাদের জন্য। কিন্তু পরবর্তীকালে যখন পুলিশ একাধিক তাকে প্রশ্ন করে, সেখানে তিনি কার্যত জেরার মুখে ভেঙে পড়েন এবং তিনি স্বীকার করে নেন যে তিনিই তার স্ত্রীকে মেরেছেন এবং অত্যন্ত পৈশাচিকভাবে তার স্ত্রীকে তিনি খুন করেছেন, একথাও তিনি স্বীকার করেছেন। যেটা দেখা যাচ্ছে, তিনি জানিয়েছেন যে 15 তারিখে তিনি তার স্ত্রীকে খুন করেছেন। এরপর 3 দিন ধরে তার স্ত্রীর মাংস এবং হাড় তিনি কেটে আলাদা করেছেন বাথরুমে তার দেহ নিয়ে গিয়ে। এবং এরপরে দেখা যাচ্ছে মাংস সেদ্ধ করা হয়েছে প্রেসার কুকারে। তার পাশাপাশি হাড় আলাদা করে হামানদিস্তায় গুঁড়ো করে সেগুলোকে আবার সেদ্ধ করা হয়েছে, যাতে কোনো রকম কোনো অবশিষ্টাংশ না থাকে এবং তা যেন সহজেই প্রমাণ লোপাট করা যায়। অ্যাপারেন্টলি পুলিশের ইন্টারোগেশনে তিনি কিন্তু এটাই স্বীকার করেছেন, বয়ানে এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশ কিন্তু খতিয়ে দেখছে যে এই বয়ান কতটা সদর্থক বা কতটা সাজুর্যপূর্ণ। এই মিরপেট এলাকার ভেঙ্কটেশ্বর নগর কলোনিতে তারা বসবাস করতেন বিগত 13 বছর ধরে। তাদের 13 বছরের দাম্পত্য জীবন, একটি ছেলে একটি মেয়ে রয়েছে এবং ঘটনার পর থেকেই তাদের সন্তানদেরকে মৃতা তার বোনের বাড়িতে তার বোন কিন্তু নিয়ে গিয়েছে। যেটা দেখা গিয়েছে ঝিল্লেগুড়া লেকে, মিরপেট এলাকার ঝিল্লাগুড়া লেকে, সেখানে কিন্তু তার দেহ প্যাকেটে করে ফেলে দেওয়া হয়েছিল যাতে মাছ খেয়ে ফেলে এবং কোনো রকম দেহাংশ যেন না পাওয়া যায়। এবং ঘটনাটি সামনে আসার পর যখন পুলিশে ইন্টারোগেশনে ওই ব্যক্তি অর্থাৎ গুরুমূর্তি যখন স্বীকার করেছেন, তারপর থেকে কিন্তু ওই লেকে ছানবিন চালানো শুরু করেছে পুলিশ। এবং যেটা দেখা যাচ্ছে যে সিএইচ প্রবীণ কুমার, ডেপুটি কমিশনার এলবি নগর, তিনি নিজেও কিন্তু দাঁড়িয়ে থেকে এই পুরো ছানবিন বা এই তল্লাশি অভিযান চালিয়েছেন। পুলিশ কুকুর দিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে যেটা দেখা যাচ্ছে। এবং এই তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কিন্তু সে অর্থে কিছুই পাওয়া যায়নি, যদিও বারংবার ওই লেক
তার তল্লাশি করা হবে এবং তার যে বয়ান সেটাও কিন্তু কতটা সাজুর্যপূর্ণ বা সদর্থক সেটাও কিন্তু পুলিশ চেক করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ওই মৃতা অর্থাৎ ভেঙ্কট মাধুরী তিনি কিন্তু বিয়ের পর থেকেই তার বাপের বাড়িতে জানাতেন যে তার স্ত্রী অত্যন্ত তাকে মারধর করেন, কথায় কথায় তিনি রেগে যান এবং তার উপর অত্যাচার করেন। এবং সেক্ষেত্রে এই বয়ান যেহেতু আগেই তার পরিবারের মৃতার পরিবারও দিয়েছে, সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে এই দাম্পত্য কলহ এবং তার ফলেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন, এখনও পর্যন্ত এমনটাই অনুমান রয়েছে পুলিশের। এবং এই যে 15 তারিখে কলহ শুরু হয়েছিল সেটা কিন্তু রয়েছে যে সামনেই যেহেতু তারপরেই পোঙ্গল উৎসব ছিল, পোঙ্গল উৎসবে তিনি তার বাপের বাড়ি যাবেন বলে বা তার ছোটোবেলার জায়গায় যাবেন বলে তিনি কিন্তু বারংবার তার স্বামীকে কনভিন্স করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই সেই কথা গুরুত্ব দেননি, উল্টে তাকে মারধর করা হয় এবং রাগের বশে তিনি এই কাণ্ড ঘটান, এমনটাও কিন্তু তিনি প্রাথমিকভাবে জেরায় স্বীকার করেছেন, যেটা এখন অবধি পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। আমরা এই নিয়েই কথা বলেছিলাম বিশিষ্ট মনোবিদ সুবর্ণা সেনের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা সেটা একবার শুনব। সত্যি সত্যি এই নৃশংসতায় কিন্তু এবার মানে সব সাইকোলজিও ফেল করে যাবে বোধহয়। মানে যেভাবে মানুষ হিংস্র হয়ে উঠছে, আর মুশকিলটা কি সেটা হচ্ছে যে ধরুন একজনের খুব অ্যাগ্রেশন আছে, আমি সাইকোলজিক্যালি বলছি, ধরুন একজনের খুব অ্যাগ্রেশন আছে, তার ইন্টারনাল অ্যাগ্রেশন, এতদিন তিনি অ্যাগ্রেশন বের করেননি, যদিও সেনাবাহিনীতে তিনি কি পজিশনে ছিলেন কি বৃত্তান্ত, কারণ সেনাবাহিনীতে অ্যাগ্রেশন বের করার সুযোগটাও এমনিতে থাকে, কিন্তু তার বাইরেও তার ভেতরে ইন্টারনাল অ্যাগ্রেশন থাকতে পারে। কিন্তু একটা মানুষের একটা মোমেন্টারি অ্যাগ্রেশনে একজনকে মেরে ফেলা, মানে সেটাও একেবারে সমর্থনযোগ্য নয় এবং শাস্তিযোগ্য, কিন্তু প্যারালালি এরকম মাথা ঠান্ডা করে পরিকল্পিতভাবে তাকে মেরে শুধু না, মারার পরে যে ঘটনাগুলো ঘটছে ভয়ের কিন্তু বেশি সেগুলো এখন। কারণ এইগুলো, এটা আজকে তো প্রথম নয়, এটা প্রথম নয়, এরকম আরো আমরা শুনেছি দেখেছি যেগুলো মানে এরকম নৃশংসতার যে পরিচয়গুলো পেয়েছি, মানে ভয়ঙ্কর ভাবে এদের কিন্তু চিকিৎসার দরকার, অনেক আগে থেকেই দরকার হয়তো চিকিৎসা। আমাদের দেশে একটা মুশকিল কি, আমাদের দেশে তো আমরা মানসিক স্বাস্থ্যটাকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করি না, ছোটবেলা থেকেই সবারই মানসিক স্বাস্থ্যের একটা যাচাই করে নেওয়া দরকার। এবং এই যাদের এরকম নৃশংসতা আছে তাদের তো সেনাবাহিনীতেও যোগ দিতে দেওয়াটা তাদেরকে খুব ডিফিকাল্ট, খুব অনুচিত কিছুটা, মানে তারা কখন কি করে ফেলবেন ইম্পালসে আমরা তো কেউ জানি না। আর এটা তো শুধু ইম্পালস না, এটা তো ঠান্ডা মাথায় প্ল্যানিং করে, কারণ মানে মেরে ফেলার পরবর্তীকালে তিনি যেগুলো করেছেন সেগুলো তো মানসিক ভাবে সুস্থ থাকলে একটা মানুষ করতে পারে না, তার তো কিছু মানুষ